যত দূর চোখ যায় দিগন্ত জুড়ে যেন সবুজের গালিচা, কোথাও বা ছড়িয়ে আছে সোনালি আভা। কাঁচা, আধা পাকা ও পাকা ধানের মিশেলে প্রকৃতির এমন মোহনীয় রূপ সিরাজগঞ্জ সদর, চলনবীর অধ্যুষিত তারাস, রায়গঞ্জ, উল্লাপাড়া ও শাহজাদপুর সহ প্রায় প্রতিটি উপজেলায়। সরিষা আবাদ শেষে ধান রোপণ করায় দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় দেরিতে পাকে সিরাজগঞ্জের ধান। তাই অন্যান্য জেলার ধান যখন অর্ধেকের বেশি কাটা শেষ, তখন আপন মনে ফসল পরিচর্যা কিংবা ঘরে ফসল তোলার স্বপ্নে বিভোর এখানকার চাষিরা। মনে হয় যে মোটামুটি আল্লাহ এবার ভালোই দিচ্ছে, এখন কাইটা না তখন তো ভালো কোয়ারতেছে না, আল্লাহ কি বানি করবো সেটা তো পাওয়া যায় না। ধান লাগাচ্ছি 4 বিঘা। আজ কয়েক বছর ধরে আবাদ করি, তাদের থেকে এবার আমাদের ধানের আবাদ খুব ভালো হয়েছে। তবে মাঝে মাঝে ঝড়ো হাওয়া, বৃষ্টি কিংবা বজ্রপাতের আশঙ্কা পিছু ছাড়ছে না অনেক কৃষকের। নিম্নাঞ্চলের কিছু ধান এরই মধ্যে নুয়ে পড়ায় আধা পাকা অবস্থাতেই তা কেটে দ্রুত ঘরে তুলছেন অনেকে। বেড়ে গেছে শ্রমিক মজুরিও। এ অবস্থায় উৎপাদন খরচ উঠবে কিনা তা নিয়েও শঙ্কা কৃষকদের। এবার তো আবাদ করছে অনেক জমি, পানি তো হয়, বৃষ্টি হয়, পানি হয়ে গেছে 1 হাঁটুর উপরে। গৃহস্থের কাছে দাম বাড়া যাচ্ছে, তাও দিচ্ছে না, কি করে আমরা ধান কাটি। আঠু পানি, উড়ত পানি, রেট বাড়া না দিলে তো কাজ করা যাবে না। খুবই কষ্ট হয়েছে, বোঝায় তো নেওয়াই যায় না। শ্রমিকের মূল্য বেশি দিতে পারতেছি না, কৃষকদের তো খুব লস। বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে জেলায় ধান উৎপাদনে পড়বে না এর কোনো প্রভাব, জানায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এবার বড় ফসলের রোগ ও পোকামাকড়ের আক্রমণ কম থাকায় উৎপাদন ভালো হয়েছে। আশা করছি এর থেকে ফলন ভালো পাবে কৃষকরা। কিন্তু গত 2-3 যাবত একটু হালকা ঝড়ো বৃষ্টিতে তারাশের কিছু অংশের ধান একটু হেলে পড়েছে। সেখানে কৃষকের উৎপাদনের কোনো সমস্যা হবে না। তবে মাগুরা, বিনোদ, সগুনা এবং নওগাঁয় এই বৃষ্টিটা আশীর্বাদ স্বরূপ কৃষকের, কারণ এতে কৃষকদের সেচের খরচটা কমে গেছে। ধানে কর্তন প্রায় জুন মাসের মাঝামাঝি পর্যন্ত অব্যাহত থাকবে। কয়েকদিন বিরূপ আবহাওয়া গেছে, কিছু ধানে নিচু এলাকায় পানি আসছে, কিছু ধান নুয়ে পড়েছে, কিন্তু আমরা ক্ষতির কোনো আশঙ্কা করছি না। ধান উৎপাদনে দেশের অন্যতম জেলা সিরাজগঞ্জ, যেখানে উৎপাদন হয় দেশের মোট চাহিদার 3% ধান। 2024-25 অর্থ বছরে জেলায় খাদ্য উদ্বৃত্ত ছিল 2,78,000 মেট্রিক টন, আর এবছর উদ্বৃত্ত হবে 2,95,000 মেট্রিক টন প্রত্যাশা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। মাহমুদুল হাসান উজ্জ্বল, মাছরাঙ্গা সংবাদ, সিরাজগঞ্জ।